হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং মজার ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব, এই ভিডিওটিতে আমাদের সবার পরিচিত প্রিয় মুখ মুজিবুর চাচার কমেডি একটি ভিডিও আমরা দেখব। আর এই ভিডিওটির টপিক হচ্ছে মুজিবুরের ভাইরাল ওয়াজ। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে দেখে নেই কৌতুক অভিনেতা থেকে মুজিবুর চাচা কিভাবে ভাইরাল ওয়াজের বক্তা হলো। তা আমরা আজকের এই ভিডিওটিতেই দেখে নিই। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণই দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি মুজিবুর কমেডি 2.0 ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক, এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। আমি যে কথা বলছিলাম, আমি যে কথা বলছিলাম, 3 মাস পর যখন সোনার গন্ধ ফুরাইয়ে গেল গো বাবা, তখন দূর দূর করে তাড়িয়ে দেওয়ার বলো এই মেয়ের লোকের সাথে সংসার করা যায় না। ওরে গোয়াল বাড়িয়ে বাড়িয়ে কি করে গোবরের মধ্যে হাত ভরে দিয়ে তাই তো খামছিয়ে বড়িয়ে বানায়, কত কষ্ট করে। দুর্গন্ধ তো ছড়াইতেই পারে, স্বামী যদি খেয়াল না রাখে, সাবান যদি কিনে না দেয়, হবে নাকি? চাকই। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মুজিবুর চাচার ভাইরাল বক্তার মতনই বক্তব্য দিচ্ছে, আপনারা সম্পূর্ণ দেখুন। কাকা, এখন আমাদের এই গ্রামে যে মাহফিলটা আমরা করছি, হ্যাঁ, এখন তো সবাই মুজিবুর রহমান হুজুরে চাচ্ছে। এখন আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, সবাই যখন চাচ্ছে তো ভালোই। এখন তো বর্তমানে বক্তা হিসেবে মুজিবুর রহমান তো খুব ভালোই, আর ওর তো অনেক চাহিদা। দেখো, তোমরা যা ভালো মনে করো, আমি আছি। মুজিবুর রহমান তো বক্তা হিসেবে খারাপ না, তো খুব সুন্দর বক্তা। ঠিক আছে, যাও ওই তালের বাইরে নিয়ে তুমি যাও, দেখে তারে বানা করে নিয়ে আসো। ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা কাকা, ওনার যদি আনা হয় তাহলে তো আমাদের এবার ওই মাঠে বা জায়গা করতে হবে না, এটা আপনি খেয়াল রাখেন। তাহলে কাকা ওঠেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে যাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আসেন তাহলে। হুজুর জি, আপনার ওয়াজ আমাদের এলাকায় খুব জনপ্রিয়। শুধু আমাদের এলাকা না, এখন বর্তমান সারা বিশ্বে আপনার ওয়াজ চলে। আর আমাদের ওখানে কিছু কিছু বিশেষ লোক আছে আপনার খুব ভক্ত। এখন হুজুর আপনি যদি তারিখটা দিতেন। বাবা আপনাদের কোন তারিখ গো? আমাদের হচ্ছে 26 তারিখ। বাবা 26 তারিখই তো আমার ফাঁকা নেই। হুজুর একটু দেখেন হুজুর, আমরা খুব আশাবাদী আপনার নিয়ে। হ্যাঁ, সব ঠিক আছে বাবা, আগেই 2-3 মাস আগের থেকে প্রোগ্রাম বুকিং হয়ে যায়। হুজুর 26 তারিখে মাহফিলটা করতে হইব। আমগর সবকিছু বাউ, পোস্টার পোস্টার সবকিছু ছাপাই ফেলাইছি। আর যারে যারে দাওয়াত করার সবারই দাওয়াত দিয়ে দিছি, এটা মিস করুন যাব না। তোমাদের ওখানে প্রধান অতিথি কিনা থাকবে গো? আমাগর এনে প্রধান অতিথি ওই চেয়ারম্যান। তাহলে তো ডোনার বোনার ভালো নাকি? না হুজুর, আসলে আমাদের চেয়ারম্যান নতুন, এবছর হয়েছে। এখন উনি সেইভাবে আর আমাদের অত ডেভেলপমেন্ট করবেন না। আমরা যা করছে আমরাই হুজুর। বুঝেছি। তো যাক, একটা কথা কই, দাঁড়াও দেখে বাবু, এত করে কষ্ট যে হয়তো পোস্টার ছাপানো হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটু ডেটটা দেখেন। আর আমি হচ্ছে মনে মনে খুশি হচ্ছি, তোমাদের প্রোগ্রামটাই মাহফিলটাই যেতে পারলে নিজেকে ধন্য মনে করবো। দেখে একটা ফোন করি। আমরাও ধন্য হবো। আপনি করেন, দেখি কনে আছে দেখেন, তারিখ মারিক আছে। বাবাজি আসসালামু আলাইকুম। বাবাজি, যে জন্য ফোন করেছিলাম, আচ্ছা ওই 26 তারিখটা আমার একটু ছাড় দেওয়া যায় না? না মানে আমি তো কন্টিনিউ আপনাদের 5 বছর করছি, এইবার একটু ছাড় দিলি দরকার হলে বাবাজি পরের তারিখেই করেন, মানে 27। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক। খুব কষ্ট করে ডেটটা নিলাম, তো এখন সবই ঠিক আছে বাবা। হাদিয়া বাদিয়া কি করবা? হ্যাঁ গো, এখন হুজুর হাদিয়া কত গ্রাম দিতে দেখি হবে? হুজুর এবার কত টাকা নেয়। আমি তো আসলে বিভিন্ন জায়গায় 1-20 নেই, তা তোমরা কি করবা? এখন হুজুর 1,20,000, আমরাই তো সব 1,20,000। করছি, এখন আপনি একটু কুমায় সময় কন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যেহেতু বাসার পরে আইছো, তোমরা আমাদের মাহফিল না করলেও আমি খুশি, যেহেতু তোমরা আমার বাসায় চরণধুলি দিয়েছ। তো বাবা যাক, তোমরা 1 দিয়ে দিও। ও 1000? তার মানে ও, 1 দিও লাখ। মানে হুজুর কথা 1000? তুমি কি রোহিঙ্গা যে আমার কথা বোঝো না? 1000 কইছি নাকি? তাই তো বলেন। 1 লাখ, 1 লাখ। 1 লাখ। 1 লাখ? হ্যাঁ হুজুর একটু কম সম করা যায় না? তখন না অবশ্যই এরকম কমানোর হয়রানি কিছু বাবু। দরকার, তোমরা অনেক যদি নাও বেশি। নাও, না
মাহফিল দিয়ে দেবো। কখন যেন ফোন, এই দেখো ফোন চলে এসেছে। হ্যালো ধুত্তরি, আসসালামু আলাইকুম। না প্রোগ্রাম, ও শোনো বাবু, আমি 1 লাখের কম যেতে পারবে না। তোমরা প্রোগ্রাম করতে, মাহফিল করতে পারবে না। তোমরা যাবো, আমি বাবু যাই। হুজুর সামনে করেন না, এখন আমাদের ওখানে আপনার নিয়ে যাওয়াই লাগবে। এখন হুজুর আর একটু মনটা নরম করে হয় না? হয় না গো, হয় না, বোঝো না। আমি 1 লাখের কমে প্রোগ্রাম করতে পারবো, কলাম না 1-20, সে জায়গা 20 মাইনাস করলাম, তারপরে বোঝো না। দিয়ে দাও দিয়ে দাও, তাহলে টাকা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেবো। তাহলে হুজুর ওই 26 তারিখ ডেট ফাইনাল। আরে শোনো বাবু, আমি এবার কিন্তু পোল্ট্রি খাই নি গো, সেটা আবার একটু মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে হুজুর, সেটা আমার মাথায় রাখবেন। ঠিক আছে। আর ওই আদা সাইড বানাতে কো, ও তো সমস্যা নাই, সাথে ডাইলও থাকবো, সমস্যা নাই। তাই হুজুর ওই তাহলে 26 তারিখের ডেটটা মিস করবেন না। আসো বাবা, হ্যাঁ, আসো। আচ্ছা, চলেন। ওই তিরমুনির পরে তোমাদের বাড়ি না? জি, জি, হ্যাঁ। ও, সেনগো। তো যাই যা, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। যাক, মাহফিল তো পেলাম, ইউটিউবার আলাদা ফোন করি। ওদের আবার ইউটিউবারদের সাথেও ভালোই নেটওয়ার্ক আছে। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খসরু, এখন মাহফিল তো পেলাম, তো এখন এই ভাইটাল টপিক কি কোনটা? স্বামী স্ত্রীর গুতগতি। শোনো ভাই, স্বামী স্ত্রীর গুতগতি পাঠই আমি করবো, কিন্তু আমার 20,000 টাকা তোমার দিতে হবে। ইউটিউবারদের কাছ থেকেও টাকা নেবে? তুমি 20 কম দিলে হবে না তো, সেদিন একবার 500 কম দিয়েছো। আচ্ছা চলে আসো। হ্যালো, মমিন নাকি? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসি, চলে যাচ্ছে। আচ্ছা শোনো, মাহফিলে যাচ্ছি তো, ওই যে পরকিয়া নিয়ে ওইটা করবে তো নাকি? হ্যাঁ পরকিয়া নিয়ে করতে পারি ভাই, তোমার কিন্তু 30,000 দেওয়া লাগবে। আর এটা তো ভাইটাল, পরকিয়া তো ভাইটাল। হ্যাঁ ভাইরাল না ভাইটাল? হ্যাঁ, মুসরার ধারে যে তিরমুনির পরেই যে বাড়িটা, চলে আসবা। হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ তাহলে এই জায়গা 1 আর ওই জায়গা 20, 120, তোর 1,20,000, আর এই জায়গা 30, তাহলে 1,50,000। ব্যবসা, এই ব্যবসা এইভাবে যোগে যোগে 5টা বছর চালাতে পারলি, আমি তো শিল্পপতি হয়ে যাবো রে। আসলেই তো। ওই বড় কি বাড়ি না? ঠিক না, বোধ তো পাঠাইছি শ্বশুর বাড়ি, যাই আমি একটু চা করে খাই। গলার আঁচ লাগাতে হবে, কোন দিবানো আস তো ঠান্ডা লেগেছে তো। তোরা যে মুজিবুর রহমান বক্তারা দাওয়াত করে আইলি, তার হাতে হইল 1 লাখ টাকা, অথচ আমাদের চান্দা হচ্ছে 20,000 টাকা। বাকি 80,000 টাকা কি চুরি করবো? কাকা, মুজিবুর রহমান হুজুরে যদি না আনতে পারি, তাহলে আমরা পাবলিকের হাতে মার খেয়ে মরে যাবো। মায়ের খেয়ে মরে যাবো। এই মুজিবুর রহমান বক্তারে যদি 1 লক্ষ টাকা হাদিয়া দিয়ে আইনে আমরা মাহফিল শুনি, এর থেকে তো মমতাজ আপারে আইনে গান শোনা ভালো। হ্যাঁ, তুই এটা কথা বলি? তুই এই হুজুর আর মমতাজ ব্যাপারে এক করলি? সে একজন আলেম, আসে মমতাজ কি সে গান গেয়ে বেড়ায়, তার সাথে তুই হুজুরের তুলনা কি করে করিস? আমি তো হুজুর আর এই যে মমতাজের পার্থক্য দেখি না। কারণ হয়েছে কি, মমতাজ আপা গান গায় 1 লাখ টাকা নাই, আরে এই যে মুজিবুর রহমান হুজুর হ্যাঁ তো মাহফিল করে 1 লাখ টাকাই নাই। হ্যাঁ, অথচ আমার কথা কমাতে কথা কমি নয়। অথচ যদি মমতাজ আপা গান গায়, মোটামুটি কথা 1.5 লাখ 2 লাখ দর্শক হয়। এই আর মুজিবুর রহমান হুজুর যদি মাহফিল করে, ওই প্যান্ডেলের সামনে 10 জনের বেশি পাবি? হ্যাঁ পাবি না। এখন শোন, মুজিবুর রহমান হুজুর সে হচ্ছে আল্লাহর নাম বিক্রি করতেছে টাকার বিনিময়ে, আর মমতাজ আপা হারমোনি বাজায়, ঢোল ডগর বাজায়, নাচায় যেতেছে 1 লাখ টাকা নিয়ে যেতেছে। তা আমি তো পার্থক্য দেখিনি ওই মমতাজ আপার ভিতরে আর এই মুজিবুর রহমান হুজুরের ভিতরে। তুই ওইসব ফালতু কথা বাদ দে। হ্যাঁ, ফালতু কথা। কাকা কি করবেন করেন। ঠিক আছে, ওই বক্তা মুজিবুর রহমান আন, বাকিটা আমি দেখবো নে। আচ্ছা কাকা, এই চল, প্যান্ডেল ম্যান্ডেল ঠিক করা লাগবে। ডেকোরেটরে গেলাম, ডেকোরেটরের দোকানে গেলাম। ঠিক আছে, আমরা মাঠে যাই। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব তো ভালোই আছে মজিবুর চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওয়াজ, আমি আজকে যে ওয়াজ করব, পূর্বে এই ধরনের ওয়াজ আমি কখনো করিনি বাবা। তাই আমি আপনাদের মাহফিলে আসতে পেরে
নিজেকে ধন্য মনে করছি। আমি জানতাম না এই জায়গা আমার এত ফ্যান ফলোয়ার, এই জায়গার মানুষ এত আমার ওয়াজের ভক্ত। আমি আজকে মাহবুদের উদ্দেশ্য করেই কব, এই আমার পর্দার আড়ালে যে সকল সম্মানিত মা বোন আছেন গো বাবা, খেয়াল করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। কানের ভিতরে যদি ময়লা থাকে, ময়লা কটন বাট দিয়ে পরিষ্কার করে আমার ওয়াজ মাহফিল সুন্দর করে শুনবেন। যে সব মা বোন স্বামী আছে বিদেশে, সেই সব মা বোন অ্যান্ড্রয়েড ফোন চালায়, আমি সেই সমস্ত মা বোনের উদ্দেশ্য করে একখান কথা কব গো বাবা। স্বামী আছে মালয়েশিয়া, ভাবি করে পরকিয়া, ওই মা বোনের কি হবে গো বাবা, ওই মা বোনের কি হবে? আমার মা বোন একটা বার চিন্তা করলো না, ওই একটা বার চিন্তা করলো না স্বামী মানে কি আমার মা বোন বুঝলো না। স্বামী মানে কি যদি আমার মা বোন বুঝতো, আজকে আমরা পথ ভ্রষ্ট হতাম না। কারণ স্বামীর পাত তলে স্ত্রীর বেহেশত, এটা পবিত্র কোরআন শরীফই বলছে বাবা। ওই মরণের আগ পর্যন্ত তুমি যদি পরকিয়া চালিয়ে যাও, ওই কালকে আমাদের দিন স্বামী পাস করে পা আগিয়ে নেবে, পেস্তে কোন বাবা পাবা না, বাবা পেস্তে পাবা না। এই যে সামনে যে সকল পুরুষ ভাইরা আছেন, আমার সম্মানিত হাজিরিন ভাইরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলি, শুধু আমার মা বোনের বলবো তাই নয়, সে আমার মা, সে আমার বোন, তার জন্য আপনি দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত আরামে অত্যাচার করবেন, হবে? হবে না। আপনি আপনার স্ত্রীর দোয়া না নিয়ে আপনি জান্নাতবাসী হতে পারবেন না। কথা কয় না রে? ঠিক ভাই আমার চার ব্যবস্থা আছে নাকি? আরে আস্তে আস্তে আপনি বয়ন করতে থাকেন। হ্যাঁ, ওরা খেয়াল রাখো। আমি যে কথা বলছিলাম, আমি যে কথা বলছিলাম, আপনার সাথে যখন আপনার স্ত্রীকে বিয়ে হয়েছে, তখন আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে, বাবা আল্লাহর কলমা সহ তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, বাবা এই মেয়েটার তুমি সসম্মানে রেখো। কথা কয় না রে? আর সেই স্ত্রী যখন তোমার বাড়িতে আসলো, 3 মাস পর যখন সোনার গন্ধ ফুরাইয়ে গেল গো বাবা, তখন দূর দূর করে তাড়িয়ে দেওয়ার বলো, এই মেয়ের লোকের সাথে সংসার করা যায় না, এই মেয়ে লোকের সাথে সংসার করা যায় না। আমার বউ 13 দিন গোসল করে না। আরে আমার মুখা কান্টা পুরুষ মানে, তুমি 13 দিন গোসলের কায়দা করেছ? তুমি কি তোমার মিসেসের সাবান কিনে দিয়েছ? তুমি কি তোমার মিসেসের রেক্সোনা কিনে দিয়েছ? তুমি কি তোমার মিসেসের মাথা ঠান্ডা করার তেল কিনে দিয়েছ? কেমন করে বাসনা কবে আমার ভাবি, আমার মা, আমার বোন সারাটা দিন ধরে যখন গোয়াল বাড়াই গোয়াল বাড়ায়, গোয়াল বাড়িয়ে বাড়িয়ে কি করে গোবরের মধ্যে হাত ভরে দিয়ে খামছিয়ে বড়িয়ে বানায়, কত কষ্ট করে, দুর্গন্ধ তো ছড়াইতেই পারে। স্বামী যদি খেয়াল না রাখে, সাবান যদি কিনে না দেয়, হবে নাকি? চা কই, চা নিয়ে আসো তো। ঠিক আছে, মোটাদাত শেষ করে চা খাই। এই যে গুঁড়ো গুঁড়ো মাসুম বাচ্চারা, তোমরা তারা হাফ প্যান্ট পরে আসো, তোমরা কি জানো না বাবা, ওই হাঁটুর উপরে কাপড় তোলা তার কখনো সম্ভব নয়, তার অজু পাকু থাকে না গো বাবা। বাচ্চারা কি কথা শুনবে তো? ঠিক আছে ইনশাল্লাহ। তো বাবা বক্তব্য কি আরো দেবো? আরে দিতে থাকেন, মোনাজাত করে দি, শেষ করে দি। আমার সম্মানিত মা বোন বাসায় যে কাজ কাম আছে তারা করবে, আমার সম্মানিত হাজিরিন বাসায় যে আরাম আয়েশ করবে, মাহফিল শুনেছে, এই মাহফিল প্রচার করবে। মজিবুর রহমান হুজুর এসেছিলেন, আমাদের মাহফিল শুনিয়েছে। যত কথাই কই, যত কাজ করি, আসল কাজ কিন্তু আমাদের হচ্ছে না গো বাবা। এই দেখো ঘড়ি আনতে মনে নেই, এখন 4টে বাজে না, এখনো 4টে বাজেনি, বাজে এখন 12টা 13। এই 12টা 13-র মধ্যেই আমার কুমিল্লাতে প্রোগ্রাম করতে হবে, মাহফিল করতে হবে। কুমিল্লার মাহফিল ছেড়ে আবার বাসিন্দপুর বাজারে এসে রহিম হাজামের মাহফিল করতে হবে। তাই বাবা সকাল ছেড়ে দিই। আমার হেলিকপ্টার করে আছে পিছনে আছে। আর ড্রাইভার কই? ড্রাইভারও হেলিকপ্টারই আছে। ওটা তো ড্রাইভার না পাইলট। যাক ভালো, আসেন বাবা, আমরা সবাই আল্লাহর হস্তে আমরা মোনাজাত ধরি, আল্লাহর কাছে ক্ষমা চাই। মা বোন পর্দার আড়ালে যে সকল মা বোন আমাদের মাহফিল শুনছেন, আপনারাও ইনশাল্লাহ মোনাজাত ধরবেন। আল্লাহ আমিন। এ পাক পরওয়ারদিগার, এ
পাক পরওয়ারদিগার। এই মাহফিলের যত সদস্য ভাই আছে, তাদের কোন নিয়তে কোন আশায় তারা মাহফিল দিয়েছে জানি না গো মওলা, তাই তারা নেক আশা করে মাহফিল দিয়েছে। এই মাহফিলের উসিলায় আপনি তো সমস্ত মানুষের ক্ষমা করে দেবেন, এই মাহফিলের উসিলায় আপনি আমাদের বালা মুসিবত দূর করবেন, জমিনের বালা জমিনে উঠাইয়ে দেবেন, আসমানের বালা আসমানে লাভাই দেবেন। এই আল্লাহ, মাসুম বাচ্চারা যারা আছে তাদের আপনি হিদায়াত দান করবেন, পুরুষ ভাই যারা আছে তাদের হিদায়াত দান করবেন, পর্দার আড়ালে যে সকল মা বোন আছে তাদের হিদায়াত দান করবে, তারা যেন বেশি বেশি করে স্বামীর খেদমত করে, তারা যেন বেশি বেশি করে নামাজ কালাম আদায় করে, তারা যেন বেশি বেশি করে রমজান মাসে রোজা রাখে। ভাইরা আমার, এই আল্লাহ আপনি রহমানুর রাহিম, আপনি গফুরুর রাহিম, আপনি রহমত করেন, আপনি আমাদের মাহফিল কবুল করেন, আপনি আমাদের মাহফিল কবুল করেন। এখন আবার কুমিল্লা যাব মাহফিল করতে, কবুল করবেন, আবার বাসিতে পুরাসপুর রহিম আজাবের প্রোগ্রাম করতে কবুল করবেন গো আল্লাহ, কবুল করবেন। চা এখন একটা পালাম না, এই দুঃখ থেকে গেল, তারপরেও কিছু বলতে পারলাম না, শেষ করে চা খাই। এ আল্লাহ শুনবেন, এ আল্লাহ মানবেন, আল্লাহ আপনি মাফ করে দেবেন গো আল্লাহ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আর রহমানুর রাহিম, আপনি রহমানুর রাহিম, আপনি রহমত করেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। হুজুর আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসলে আমাদের এই গরিব মানুষের এলাকায় পায়ের ধুলা দিছেন, এতে আমরা খুশি হয়েছি। খুব সুন্দর ওয়াজ মাহফিল করছেন হুজুর। ওই যে 10,000 টাকা তো আপনাকে আগে দেওয়া হয়েছিল, জি। আর এই যে এখানে হুজুর এই যে 10,000 আছে, গুনে নেন টাকাটা। এখানে কত আছে? হুজুর 10,000 আছে, 10,000। বাবা, আমি তো আরো 90 পাবো, 10 দিলে হচ্ছে না তো? 90? 1 লাখ কন্টাক্ট। আচ্ছা হুজুর, এটা তো কন্ট্যাক্ট বলতে আপনি হাদিয়া। হ্যাঁ, হাদিয়া। হুজুরের হাদিয়া তো আসলে আমরা খুশি হয়ে যেটা দেবো সেইটাই তো হুজুরের হাদিয়া, কিন্তু আপনি 1 লাখ টাকা দাবি করতেছেন হুজুর। এত টাকা দিয়ে হুজুর কি করেন আপনি কোন তো? বাবা, তুমি বাচ্চা মানুষ, তুমি তো ওইভাবে ভালো বোঝো না। আমার কতগুলো এতিমখানা আছে জানো না? এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এগুলো তো আছেই। পাশাপাশি আমার মহল্লায় যেগুলো গরিব দুস্থ মানুষ আছে, তারা অর্থের অভাবে সন্তান বিয়ে দিতে পারে না, সেখানে দিতে হয়। এতো আমি একা খাই না, আমি কিছু রাখি আর বাদ বাকি সব ওখানে দিয়ে দিই। হুজুর, হ্যাঁ, এই যে এতিমখানার কথা বলতেছেন, আপনারা মাহফিল করে নিয়ে হাদিয়া নেন, সেই হাদিয়া নিয়ে এতিমখানা চালান। জি হুজুর, আমার একটা জিনিস বুঝি আসে না, যে এই যে হুজুরের মাহফিলের টাকা নিয়ে যদি আপনার এতিমখানা চালাতে হয়, তাহলে এতিমখানার পোলাপান গুলো এই যে রাস্তায় দাঁড়ায় গাড়ি দাঁড়া করে যে ভিক্ষে করেন, তাহলে ওকে যে ভিক্ষে করার সেই টাকাটা যায় কই? আসলে আমি আগেই বলেছি, তুমি বাচ্চা মানুষ হয়তো বুঝবে না। আমার বাকি টাকাটা দাও বাবা, চলে যায়। ও আমার চা যখন হয়নি, খাওয়া দাওয়া ইনশাল্লাহ হবে না, আল্লাহ দিলি হবে। দাও দিনি। হুজুর, আসলে কথায় আছে না, আমাদের আবেগ কাজ করে কিন্তু বিবেক কাজ করে না। তুমি কি কইছাস? না, আমি বলতে চাচ্ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ পথ অবলম্বন করো, কঠিন পথ না। আমরা দেখেন, আমরা ওই কঠিন পথটাই অবলম্বন করি, সহজ পথ না। বাবা, তোমার কথা আমি বললাম না তো, গুছিয়ে খাও তো। আচ্ছা, আপনারে বুঝাই বলতে হবে। এই যে একটা মাহফিল যখন আমরা অ্যারেঞ্জ করি, আমাদের মতন প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে দেখেন যে মাহফিল অ্যারেঞ্জ করে কিছু আমাদের মতন যুবক ভাইয়েরা আছে, এই যে চাচাদের মতন মুরব্বীরা সহযোগিতায় আছে বিদায়। কিন্তু আমরা এই অ্যারেঞ্জের ফুল টাকাটা কিভাবে মানে জোগাড় করি জানেন? শোনেন তাইলে, আমাদের যে কমিটিটা গঠন হয়, দলে দলে আমরা ভাগ হয়ে যাই। কেউ গ্রামে কালেকশনে যায়, ওই শস্য, মুসুরি, চাল, ডাল এগুলা কালেকশন করে। কেউ বাজারে চলে যায়, প্রত্যেকটা দোকান থেকে 5 টাকা 10 টাকা যে যা সাহায্য দেয় সেগুলো নিয়ে আসি। আবার কিছু আছে আমরা নেতাদের বাসায় চলে যাই, কোন নেতায় 2000, কোন নেতায় 1000, কোন নেতা 500 দেয়। এইভাবে দেখা যাচ্ছে যে আমরা কিছু টাকা জোগাড় করি। যেন আমাদের এই আজকের মাহফিলটা আমরা সব জায়গায় চাইয়ে চিনতে মোটামুটি কথা 20,000 টাকা জোগাড় করছি। এই যে মাইকটা দেখতেছেন, এই মাইক ভাড়াটা দিছে কুতুব চাচার পকেট থেকে। এই যে প্যান্ডেলটা দেখতেছেন, এই প্যান্ডেলটা দিছে আমাদের নাহা ডেকোরেটর।
এখন ওই আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আবার আমার বাবা করেছে। এখন দেখেন আমরা এই ভিক্ষে শিক্ষে করে মাহফিল করি এত কষ্ট করে, আপনাদের হাজার হাজার মানে ভক্ত আপনাদের মাহফিল শোনে, মাইকে শোনে, টেলিভিশনে শোনে, মোবাইলে শোনে, অথচ আপনারা জানেন না যে এই দর্শকগুলো কত কষ্ট করে টাকা জোগাড় করে আপনাদেরকে দাওয়াত করে মাহফিল শোনার জন্য, অথচ আপনারা মানে পেমেন্টের কথা তো বলতে পারেন না, ওই হাদিয়া বলে চালায় যান 1 লাখ। এই যে আপনি এখানে দেখেন হেলিকপ্টার নিয়ে আইছেন। দেখেন হুজুর, আমি কিন্তু আপনার বিষয়ে সব তথ্যই নিয়েছি। আমার বিষয় হ্যাঁ, কি তথ্য পাইয়াছ? আমাদের দেশে 65টা জেলা। হ্যাঁ, যদি মনে করেন যে প্রত্যেকটা জেলায় একবার করে মাহফিল হয়, তাহলে 65 জেলায় একদিন না একদিন মাহফিল থাকবেই। থাকে। হুজুর, আপনার মতো নাম করা হুজুর আমাদের দেশে আছে 200-300-র উপরে। কই এই যে আমার আশেপাশে আমাদের ঢাকা বিভাগের ভিতরে এই আমরা আজকের দিনে খালি এই একটা জায়গায় মাহফিল, আর কোথাও নাই। অথচ যে হুজুরের কাছেই যায় তার ডেট নাই, ফাঁকা নাই। যখনই আপনাদের ডেট নিতে যাই কারণ ডেট ফাঁকা নাই। যেমন আপনার কাছে যখন ওই যে গেল, আপনি কইলেন কি ডেটটাকে ফাঁকা নাই, অথচ আমি আপনার বিষয়ে জানলাম যে আপনি গেছে মাসের 13 তারিখে ওয়াজ মাহফিল করেছেন, আর এই কয়েকদিন বসা এই যে আজকে 26 তারিখ আমাদের এখানে মাহফিল করতে আসলেন, অথচ আপনি কি করলেন, ডেট ফাঁকা নাই, আমি ডেট দিতে পারবো না, মানে হাদিয়াটা বাড়ায় দেন। এগুলো আসলে হাদিয়া বাড়ানোর একটা কৌশল মাত্র আপনার। ওগো শোনো বাবা, আমরা পেমেন্ট বুঝি নে, আমরা হাদিয়া বুঝি। তাই তো আমরা তো দেখতেছি। পেমেন্ট নিই নে। হুম। এই যে 1 লাখ টাকা হাদিয়ার কথা বাবা তুমি বলছো, এই 1 লাখ টাকা আমার পেটে যায় না। আমার হেলিকপ্টারের কিছু তেল কিনতে হয়, পাইলটের কিছু দিতে হয়, আবার এতিম মুসকিনের দিতে হয়। আর বাবা তুমি ফাঁকে আরেকটা কথা বলেছো যে ছল ফল নিয়ে আপনি ভিক্ষা করেন কে, এতিমখানা ছল ফল নিয়ে হাত পাতান কে, হেনে দেন আমাদের মাহফিল। এটা তো আমাদের মুরব্বীরা তো বলেইছে একা যদি না পারো 10 জন মিলে করো। তাই হ্যাঁ, এটা ইসলামের কাজ করছি, হ্যাঁ কোরআনের দাওয়াত দিচ্ছি, তা আমরা বিভিন্ন জায়গায় যেয়ে তো চাইতেই পারি। মহানবীর শিক্ষা, করোনা ভিক্ষা, আর আপনি ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষা করাচ্ছেন। ইয়ে বাবা, তুমি একটু জানা বোঝা মানুষ, আমি এতক্ষণ ধরে মাহফিলে এসে যে জিনিসটা উপলব্ধি করলাম, বাপ তুমি ঠিক কথা বলেছো বাবা। আমরা কিছু মানুষ ইসলাম আমরা হাটে তুলেছি, ধামাই করে বেঁচে বেড়াচ্ছি। না, এটা ইসলাম না। ইসলাম কোনটা? তোমার কথাটাই ঠিক বাবা। আমার মহানবীর শিক্ষা করোনা ভিক্ষা, বাচ্চাদের দিয়ে এতিমখানার নাম করে ভিক্ষা করাচ্ছি, এটা ঠিক না বাবা। বাবা তোমরা আমার 10,000 টাকা আমার বাসায় পাইনা দিয়ে গেছো, ওতেই আমার ইনশাল্লাহ তোমার চাষিমার সাথে করে আমার চলে যাবে। ধরো বাবা, এই টাকাটা ধরো বাপ, এই টাকাটা দিয়ে অন্তত সাউন্ড ডেকোরেটর যা করেছো বিদায় করো, আর আমার জন্য বাবা দোয়া করো। আমি এইভাবে এই হাদিয়ার নাম করে আমি যেন আর 1 লাখ টাকা করে হাদিয়া না নিই। আর জানি না আল্লাহ আমার কি করবে, আমি তাও জানি না। তবে বাবা আপনারা আমাদের দোয়া করবেন, যে কয়দিন বাইসিয়ে আছি যদি 2-5খানা মাহফিল আল্লাহ পাক করাই, সীমিত যেন গাড়ি ভাড়াটা নিয়ে আর আমার সংসার চলতে যে টাকাটা লাগে সেই টাকাটা যেন নিই বাবা। হুজুর, আসলে আমাদের ডেকোরেটর তো আমরা বললাম যে ভাগ করে দিছি, এই 5,000 টাকা নেন গাড়ি ভাড়া, আর এই টাকাটা হুজুর আমাদের মসজিদ আমরা দিয়ে দিব, দান করে দিব। ইনশাল্লাহ বাবা, আল্লাহ কবুল করুক। চলে হুজুর, করে ডাল ভাত খেয়ে ওই পাশে তো পকেট নেই, হ্যাঁ আসেন বাবা। তো বন্ধুরা, আজকের আমরা এই মজিবর চাচার কমেডি ভিডিওটিতে দেখলাম যে মজিবর চাচা বাস্তব কিছু দৃশ্য তুলে ধরেছে ওয়াজ মাহফিল নিয়ে। মজিবর চাচা আমাদের কাছে এটাই তুলে ধরেছে যে ওয়াজ মাহফিলের নামে বক্তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে বেশি পরিমাণে অর্থ নিয়ে থাকে। তার এই কিছু বাস্তব চিত্র এই ভিডিওটির মাঝেই তুলে ধরেছে আমাদের মাঝে, তা আমরা এই ভিডিওটিতেই দেখলাম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।